over the edge. Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. I grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight. হ্যাঁ, ম্যাক্সিমাম বিল্ডার ফ্রড, প্রোমোটার ভাই ফ্রড, আন্ডার কনস্ট্রাকশন থাকলে তারা সঠিক সময় হ্যান্ড ওভার দেয় না, এটা একদম সত্যি কথা। নমস্কার, আমি অভিক, রাইজিং রিয়েলটার্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজ আমরা চলে এসেছি একদম সুভাষগ্রাম স্টেশনের কাছে। এইরকম একটা প্রশ্ন ছিল আমার একটা বন্ধুর, এবং 1-1.5 বছর আগে আমার অফিসে এসেছিল, আর তার এরকম ধরনের কিছু প্রশ্ন ছিল যে অনেকে তো হ্যান্ড ওভার দেয় না। এবং এই প্রশ্ন আশা করি আপনাদের মধ্যে অনেকেরও আছে যে আন্ডার কনস্ট্রাকশন নিচ্ছি তো আমি হ্যান্ড ওভার সঠিক সময় পাইনি, আমার পিসি মাসি এইরকম দাদা দিদি অনেক কারোর হয়েছে। তো যারা সঠিক সময় হ্যান্ড ওভার পায়নি, তো তার কতকগুলো রিকোয়ারমেন্ট ছিল, এটা তো ঠিক আছে, আমি বলেছিলাম তো সেটা তো বিশ্বাসের জায়গা। 1% হয়তো প্রোমোটার বা বিল্ডার আছে সঠিক সময় হ্যান্ড ওভার দেয়। তো সেটা বলতে বলতে যখন বলেছিলাম যে আমাদের ওপর একটা ট্রাস্ট করা যায়, নিজেদের চেনা জানা, তো সেই জায়গায় কথা বলতে বলতে সে তখন একটা কথা বলেছিল যে আমার, মানে এটা আপনাদেরও প্রশ্ন, যে আমার একদম চাই রেডি ফ্ল্যাট, যেটা একদম রেডি হয়ে থাকবে, এবং সেটা ফার্স্ট ফ্লোরে চাই। শুধু তাই নয়, সেটা সাউথ ফেসে চাই, SBI লোন অ্যাপ্রুভ চাই, স্টেশনের কাছে চাই। আমি বলেছিলাম, মানে হেসে ফেলেছিলাম যে এইরকম অবাস্তব দাবি করলে ভাই আমি কোনো দিন তোকে দিতে পারবো না। কারণ একদম ফার্স্ট ফ্লোর, সাউথ ফেস, নিজের যেটা পছন্দের, বা সেকেন্ড ফ্লোর যে পছন্দের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মানে রেডি করার পর আমি দিতে পারবো। রেডি হতে হতে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, আমরা ফ্ল্যাট বিক্রি করি, তো সেই জায়গা থেকে রেডি হতে হতে ম্যাক্সিমাম ফ্ল্যাট বেরিয়ে যায় আপনার পছন্দের ফ্ল্যাট। পড়ে থাকে অনেক সময় টপ ফ্লোর, বা অনেক এমন এমন সাইডের ফ্লোর যেগুলো আপনাদের পছন্দ হলো না, বা রেডি অবস্থায় নিয়ে গেছি, রেডি হয়তো একটা পড়ে আছে, না এর ওয়াশরুমটা ওই দিকে আছে, এর এই ঘরটা এই দিকে আছে, তখন আর কীভাবে ভাঙবো বলুন, কিছু করার নেই। এইবার আসছি বিশ্বাসের জায়গায়। এখন আমরা আছি সুভাষগ্রাম একদম স্টেশনের কাছে, আর স্টেশনের কাছের প্রজেক্ট কোনো দিন রেডি হয়ে পড়ে থাকতে আমরা তো দেখিনি আমাদের অভিজ্ঞতায়, এবং এটা আমাদের নিজেদের প্রজেক্ট। এই ভিডিও তো আমি ডিলিট করছি না, আপনারা দরকার সেভ করে রাখুন। আমরা এতটা চ্যালেঞ্জ নিচ্ছি এই কারণে, আমাদের নিজেদের প্রজেক্ট, আমরা সঠিক সময় হ্যান্ড ওভার দিই। এবং সবথেকে বড় কথা যেটা, আমাদের পুরনো যে 6-7টা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলো আপনারা চাইলে আমাদের অবচরে গিয়ে ভিজিট করতে পারেন। মানে আমরা ঠিকানা দিয়ে দেবো, সেই ঠিকানায় আপনারা গেলেন, সেখানের ক্লায়েন্টদের কাছ থেকে আপনারা জানতে চাইলেন যে এখানে সঠিক সময়ে এদের যে প্রোমোটার ছিল তারা হ্যান্ড ওভার দিয়েছিল কিনা, এবং যা কথা হয়েছিল কাজে মিলেছে কিনা, সেই সব ঠিকানাগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এবার বলি, আন্ডার কনস্ট্রাকশন দেখলে কি আপনার সুবিধা হবে? ইট, বালি, সিমেন্ট, রড, যেটা মেন জিনিস বাড়ির, তো সেটা আপনারা কি কোয়ালিটির পাচ্ছে দেখতে পাবেন। আমরা মানে হলপ করে বলতে পারি যে একদম চ্যালেঞ্জ নিয়ে, আমাদের যে কোয়ালিটি 1 নম্বর জিনিসপত্র দিয়ে হচ্ছে। শুধু তাই নয়, এবার যে রেডি ফ্ল্যাটগুলো আছে সেখানে গিয়ে আউটার যে জিনিসগুলো আছে, ফিটিং ফিক্সচার থেকে শুরু করে বাইরে এশিয়ান পেন্টস, আল্টিমা, পুট্টি অন প্লাস্টার, এই যে ব্যাপারগুলো, এগুলোও সঠিক জিনিস দিয়ে বা খরচ করে করা হচ্ছে কি না, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, যেগুলো আমাদের রেডি ফ্ল্যাট আছে। আর আন্ডার কনস্ট্রাকশন হলে এখানে চলে আসতে পারেন। আর অনেকে চাইছেন একদম ঘিঞ্জি পরিবেশ আমার পছন্দ না, কিন্তু আমি স্টেশনের কাছে থাকবো, তাদের জন্য আদর্শ জায়গা এটা। আমাদের বেশিরভাগ প্রজেক্ট বারুইপুরে, এটা হচ্ছে সুভাষগ্রাম স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 1 মিনিট, এবং SBI লোন অ্যাপ্রুভ। SBI সব জায়গায় কিন্তু অ্যাপ্রুভ থাকে না, মানে সব প্রোমোটার পায় না, এটুকু তো বলা যেতে পারে, আপনারাও দেখতে পারেন। SBI নাম্বার 1, SBI থেকে অ্যাপ্রুভ মানে আপনার যে কোনো ব্যাংক থেকে হয়ে যাবে আপনার লোন, সেদিক থেকে নিশ্চিন্তে থাকুন। আর এদিকে আমি বললাম কোয়ালিটির কথা, স্টেশনের কাছে, আর এখনও ফার্স্ট ফ্লোরে 2-1টা ফাঁকা পড়ে আছে, সেকেন্ড ফ্লোরে রয়েছে, এবং রেডি হতে হতে নেগোসিয়েশন কিন্তু হয় না আন্ডার কনস্ট্রাকশন, তবু কিছুটা নেগোসিয়েশন হয়, কিন্তু যখন রেডির পর্যায়ে চলে আসে তখন কিন্তু আর নেগোসিয়েট কেউ করতে চায় না। এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা যদি কেউ আসতে চান, মোটামুটি এই বিল্ডিং রেডি হতে 7 থেকে 8 মাস সময় লাগবে, রাফলি বললাম। হয়তো কথা রাখতে পারবো না, আরও 2-3 মাস লাগতে পারে হয়তো, কিন্তু এরপরেও যদি মোটামুটি দেখতে চান, আমাদের যারা এখন ক্যামেরাটা যে পর্যায়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডার কনস্ট্রাকশন কী পরিস্থিতিতে রয়েছে। এটা G+4 স্ট্রাকচারে রয়েছে। তো আপাতত দেখতে পাচ্ছেন আপনারা যে 3টে ছাদ মোটামুটি পড়ে গেছে, এরপরে আরও কিছু পড়বে। তো পড়লে তারপরে রুমগুলো হওয়া এমন কিছু টাইমের ব্যাপার না। তো আপনারা আসুন, ভিজিট করুন, আশা করি সঠিক জিনিস পাবেন, একদম বিশ্বস্ত জায়গা, জেনুইন জায়গা। এই ভিডিও দরকার হয় সেভ করে রাখুন। আর বিশ্বাসের জায়গার জন্য বললাম,
পুরনো প্রজেক্ট আপনারা ভিজিট করুন। এরপরে আমি বলবো যারা আমাদের এই মতের সাথে যাদের মিল হলো যে আমি ভালো কিছু নেবো, আন্ডার কনস্ট্রাকশন নিলে একটু ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর বা সাউথ ফেস এইগুলো পাওয়া যায়। তো তারা যদি নিতে চান আমাদের ব্রোশিওর আছে, ব্রোশিওরের পিডিএফ ফাইল আমরা পাঠিয়ে দেবো। যখন ভিজিট করবেন, ভিজিট করার সাথে সাথে আমি বুঝিয়ে দেবো মোটামুটি এইগুলো একটা স্ট্রাকচার দেখলে বোঝা যাবে যে যেমন এই জায়গাটা একটা 1 BHK আছে, এই জায়গা থেকে শুরু করে মোটামুটি 450 স্কোয়ার ফিটের একটা 1 BHK এটা। তো এইভাবে ধরে এবং ব্রোশিওরে কোথায় কিভাবে আপনারা বিল্ডিংয়ের স্ট্রাকচার এটা থাকছে যে যতটা যা দেখতে আছে এর থেকেও সুন্দর বই, তো এর থেকেও আশা করি আরও সুন্দর হবে। এবং এইখানে পুরো ফ্লোর প্ল্যানটা দেয়া আছে কিভাবে কি বিল্ডিং আছে। এবং সুভাষগ্রামে আমাদের এই প্রজেক্ট আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি নাম্বার 1 প্রজেক্ট হতে চলেছে। তার কারণ এখানে এত কেউ ছাড়ে না, এখানে 60% কিন্তু ওপেন রয়েছে। এদিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একদম স্টেশনের দিক, এটা এই দিকটা পুরো ছাড়া, এতটা জায়গা ছাড়া আছে দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে 4 হুইলার যাওয়া আসা করবে, 4 হুইলার এদিক থেকে গিয়ে আবার ওই দিকে বেরিয়ে যাচ্ছে। মানে এই পোর্শনটা পুরো খোলা, গার্ডেন সামান্য একটা করার কথা আছে, জানি না হবে কি, কথা দিতে পারছি না, তো আমরা চেষ্টা করছি। কিন্তু যেটা শিওরলি হবে এই এতটা চওড়া একটা রাস্তা থাকবে যেখান থেকে 4 হুইলার যাওয়া আসা হবে। 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। এই যে নিচের জায়গাগুলো দেখছেন বা এই সাইডে আছে, আমরা ভালো করে পরে দেখাচ্ছি, এগুলো 4 হুইলার পার্কিংয়ের জায়গা। এবং ব্যাক সাইডটা আমরা আস্তে আস্তে এদিকে চলে আসব। এইদিকে এসে দেখব যে পুরো এল শেপের, আমাদের এল শেপের ফ্ল্যাট এটা, মানে প্রজেক্ট সরি। তো এইখান থেকে আমাদের আরেকটা এন্ট্রি এক্সিট থাকছে। তাহলে ব্যাক সাইড থেকে এতটা ছাড়া, ওই যে একটা ওয়াল মতো রয়েছে ভাঙা, ওইখান থেকে এতটাই ছাড়া, এবং ব্যাক সাইড থেকে ঘুরে একদম পেছনের দিকে ওই দিকে আবার চলে যাচ্ছে। মানে আপনি থাকবেন একদম মিডিলে এবং দুদিক থেকে প্রচুর হাওয়া বা এয়ার লাইট এগুলো প্রচুর পরিমাণে থাকবে, যেটা আশা করি সুভাষগ্রামের কোনো প্রজেক্ট এখনও করে উঠতে পারেনি। তাই আমি বলতেই পারি হলপ করে কোয়ালিটির দিক থেকে বা সব কিছুর দিক থেকে কথা যেরকম হবে সেই অনুযায়ী কাজ যা হবে তার দিক থেকে 1 নম্বর প্রজেক্ট হিসাবে আপনারা বলতেই পারেন। এবং যদি বিশ্বাস না হয় দেখুন আগের প্রজেক্টগুলো বা এই প্রজেক্টে কি করা হচ্ছে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা দেখিয়ে দেবো। একদম সামনের পোর্শনগুলো কমার্শিয়াল রাখা হয়েছে, এদিকে 2টো দোকান, এদিকে 3টে দোকান রাখা হয়েছে। এদিকের দোকানগুলো বিক্রি হয়ে গেছে, এদিকের সামনে একটা হয়ে গেছে, আরও 2টো দোকান এখনও পড়ে আছে। এবং ফার্স্ট ফ্লোরের বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে। যেমন ফার্স্ট ফ্লোরের এখনও 3 BHK আমি এক্ষুনি দেখাচ্ছি। তো এই জায়গাটাতে থাকছে লিফটটাও খুব কোয়ালিটি সম্পন্ন লিফট থাকছে। আর এখানে আছে একটা স্টেয়ার্স, আমি বলেছিলাম আগে G+4, এবং এর ঠিক পাশেই আমরা চলে আসবো একটা 3 BHK আপনাদের দেখাই। তাহলে সিঁড়ি এবং লিফটের পাশ থেকে সোজা এখান থেকে চলে আসছি, আমাদের 3 BHK শুরু হচ্ছে এইখান থেকে। তাহলে এত বড় সাইজের প্রায় মোটামুটি রাফলি বলছি 1100 স্কোয়ার ফিটের কাছাকাছি 3 BHK। এবং 3 BHKর মজাটা যেটা যে 3 দিক খোলা, কিন্তু এদিকে খোলা ওপেন স্পেস থাকছে, ওদিকে ওপেন, এবং এদিকে রাস্তা যেখানে কোনোদিন কনস্ট্রাকশন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওদিকে একটা রাস্তা আছে, এদিকে তো আপনার গাড়ি চলাচলের রাস্তা, আর এদিকে মেন রাস্তা যেখান থেকে স্টেশনে যাওয়া যাচ্ছে। প্রচুর হাওয়া খেলছে এখন আমরা শ্যুটটা যখন করছি, দেখছেন একদম। যাই হোক, তো এখান থেকে যদি যাই আমরা চলে যাব একদম সোজা সুভাষগ্রাম স্টেশনে। সুভাষগ্রাম বলে আপনাদের প্রাইসটা একটু কম হবে বারুইপুরের থেকে। বারুইপুরের যে দামটা আমরা মানে যে দামে বিক্রি করি তার থেকে আশা করি একটু কম হবে। যারা একটু কম দামে খুঁজছেন তাদের জন্য আদর্শ জায়গা, এবং সবথেকে বড় নিরিবিলি। বারুইপুর যেমন গিঞ্জি হয়ে গেছে, এই জায়গাটা অনেক নিরিবিলি। এবং এই যে রাস্তাটা রয়েছে সামনে, এই রাস্তাটা ধরে সোজা যদি ওই দিকে যান তাহলে আপনারা পড়বে রেলগেট, এবং রেলগেট ক্রস করলে NSC বোস রোড, আর ওদিকে আছে বাইপাস। আর যদি এই দিকে যাওয়া যায়, সব স্কুলগুলো এইদিকে রয়েছে। আমরা ছিলাম 3 BHKর দিকে, এখন চলে এসেছি তার ঠিক উল্টো সাইড 2 BHK। এখানে একটা 2 BHK এবং ওদিকে আর একটা 2 BHK, যেটা ওদিকে স্টেশনের দিকে চলে যাচ্ছে। ওই রাস্তাটা সোজা যদি দিক থেকে ঘুরে যায় তাহলে এই রাস্তাটা দিয়ে একদম 1 মিনিটও মনে হয় নয় হাঁটা পথ, 30 সেকেন্ড হয়তো গেলে একটা ICSC নামি স্কুল আছে বিবেকানন্দ বলে, সেটা তো খুব নামি, এখানে আপনার বাচ্চাকে পড়াতে পারেন। আর তার থেকে দূরে গেলে সরকারি স্কুল নবতারা হাই স্কুল রয়েছে, আরেকটু গেলে চণ্ডীতলা, এবং এই ডান দিকে গেলে পেটুয়া বলে একটা বিখ্যাত জায়গা রয়েছে। সামনেই রয়েছে একটা বড় মার্কেট, এবং স্টেশনের দিকে একটা ছোট্ট মার্কেট রয়েছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যদি যান তাহলে তো একটা বিশাল বড় মার্কেট রয়েছে, এবং সব কিছু সেখানে রয়েছে। তাহলে ব্রোশিওরে আমরা এখন একটু আইডিয়া দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে শেপ এল প্যাটার্নে আছে। স্টেশনের দিক থেকে এলাম, তো এদিক থেকে যেটা বলেছিলাম ওপেন স্পেস এই আছে, এখানে ওপেন স্পেস। এখন দাঁড়িয়ে আছি এই সাইডটা, এখান থেকে গাড়ি চলাচল করবে
হ্যাঁ, তো আপনার 4 হুইলার নিয়ে একদম সোজা ঢুকে এদিক থেকে বেরিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, ব্যাক সাইডটা যেমন বলেছিলাম, ব্যাক সাইডটা থেকে 4 হুইলার নিয়ে এদিক থেকেও আসা যায় এবং এর নিচের অংশগুলো, এই জায়গাগুলো কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সামনেরগুলো কমার্শিয়াল থাকছে। আর আমরা এখন একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম 3 BHK বলেছিলাম 3 দিক খোলা, এদিকে এদিকে এবং এদিকে 3 দিক খোলা। এটা রয়েছে একটা 2 BHK ঠিক স্টেয়ার্স এবং লিফটের পাশে, আর তার পাশে এই দিকে আছে এটা একটা 2 BHK, এটা একটা 1 BHK, এটা একটা 2 BHK এবং এটা একটি 2 BHK। তো মোটামুটি 2 BHK ধরে নিন 740 থেকে 850 এরকম কাছাকাছি 2 BHK হচ্ছে। আর 3 BHK মোটামুটি 1100 স্কোয়ার ফিটের কাছাকাছি, আর 1 BHK মোটামুটি 500 স্কোয়ার ফিটের কাছাকাছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লেআউটের স্ট্রাকচার। আমি রাফলি একটা বলে দিলাম। তো আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। এবং যার বাজেট একটু কম আছে, বাড়িপুরে নিতে পারছেন না, বাড়িপুরে দেখছেন যে দিনের পর দিন কীভাবে পার স্কোয়ার ফিটে বাড়িয়ে দিচ্ছে প্রমোটাররা, তো সেই জন্য সুভাষগ্রামটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এমন কিছু দূরও না এবং এখান থেকে আশা করি আপনার কমিউনিকেশনে কোনো প্রবলেম হবে না। Over the edge, feel like I'm floating through the air. তো আমরা একদম নিচে দাঁড়িয়ে আছি এবং একটু আগে ওপর থেকে আমি বলেছিলাম যে এই জায়গাটা টোটালি রয়েছে আমাদের ভালো ভালো নামি দামি স্কুল এবং বাজার বা পেটুয়ার সাইড, এবং একদম সামনেই আমরা দেখছি 3টে দোকান আছে। তো মোটামুটি 150 থেকে 200 রাফলি আমি বলে রাখলাম। একটা দোকান বিক্রি হয়ে গেছে, ওদিকে আর দুটো দোকান দেখালাম না কারণ বিক্রি হয়ে গেছে। এই দুটো দোকান পড়ে আছে, পারলে আপনারা কমার্শিয়াল হিসাবে যারা দেখতে চান, কারণ খুব ভালো রাস্তা। এদিকে যেতে গেলে পেটুয়ার দিকে বা নবতারা স্কুলের দিকে যেতে গেলে এই রাস্তা ধরতেই হবে। তো এখানকার লোকজনও দোকানের মানে চাহিদা রয়েছে কেনার জন্য। আর সবথেকে বড় কোথাও হবে কি আমি জানি না, এইখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত দেখুন এতটা ওপেন স্পেস কেউ দেবে একটা দোকানের সামনে, এতটা ওপেন স্পেস। আর ব্যাক সাইড বলেছিলাম যেটা, ওখান থেকেও গাড়ি চলাচল করতে পারে, এদিকের সাইড থেকেও আপনার 4 হুইলার যাওয়া আসা করতে পারেন। Pain I felt is paid for, all is said and done. Oh. তাহলে 4 হুইলার যাওয়া আসার জায়গা আমরা একদম নিচে চলে এসেছি, সেটাই দেখিয়ে দিচ্ছি। কতটা চওড়া জায়গা দেখুন, ওই দিকের যে পাঁচিল ওই পর্যন্ত, এবং এদিকের বিল্ডিং থেকেও এতটা ছাড়া থাকবে, টোটালটাই ওপেন থাকছে। এদিক থেকে আপনার 4 হুইলার নিয়ে যাওয়া আসা করতে পারেন এবং এই জায়গাগুলো টোটালি থাকছে আপনার 4 হুইলার পার্কিংয়ের জায়গা। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. তো এবার আমরা ফেসিলিটিসগুলো আপনাদেরকে দেখাবো। মোটামুটি ফেসিলিটিস 24/7 ওয়াটার সাপ্লাই, গেটেড কমিউনিটিস থাকছে ইলেকট্রিসিটি, সিসিটিভি ক্যামেরা, 24/7 সিকিউরিটি এবং মডার্ন লিফট, অর্থাৎ সিকিউরিটি গার্ডের কথা বললাম, আর গার্ডেন এরিয়া করার কথা চলছে। তাহলে ভিডিও এখানেই শেষ করছি। তো কিন্তু আপনাদের ড্রিম এখনও শেষ হয়নি, এটা আমি জানি। তো আপনারা যারা আসতে চান, ভিজিট করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করুন, বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং ডিটেলসও কিছু দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, এখানেই রাখলাম, ভালো থাকবেন সবাই।